আমাদের অপর প্রতিনিধি জিলাম করঞ্চ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, 3.5 ঘন্টা দীর্ঘ পথ অতিক্রম করে নিয়ে আসা হয়েছে 3 প্রসূতিকে, ইতিমধ্যে ভর্তি করা হয়েছে রোগীদের। কোন কোন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাদের এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা তাদের জন্য রাখা হয়েছে? একদম তোমাকে দেখাবো যে এই হাসপাতালে এই মুহূর্তে হাসপাতালে যাদের যে 3 জনকে ভর্তি করা হয়েছে, সামনে যে দেখছো সেই করিডোর, তার ওপরে সেইখানে ওপরে টপমোস্ট ফ্লোরে সিসিইউ রয়েছে এবং আইটিইউ রয়েছে, তাদেরকে সেখানে ভর্তি রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সকলে ওপরে যাচ্ছে, যাতে পুলিশের কর্তারাও রয়েছেন, তারা ওপরে যাচ্ছেন কারণ পরিস্থিতি এখানে সিকিওর করার জন্য। তোমাকে জানিয়ে রাখবো, যারা যারা ভর্তি হয়েছেন তাদের 3 জনের মধ্যে যাদেরকে নামানো হয়, প্রথম যে 2 জন, তাদের 2 জনকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল, আনার সময় ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া হয়েছিল। এবং তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সবচেয়ে সংকটজনক, তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দিয়ে আনা হলেও তার ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগ বেশি, তাকে আইটিইউতে রাখা হয়েছে এবং বাকি 2 জনকে সিসিইউতে রাখা হয়েছে। আমার সহকর্মী প্রতীক দেখাচ্ছে এই যে মেইন ব্লকের রয়েছে সিসিইউ এবং আইটিইউ দুটোর সাপোর্ট নেওয়া হচ্ছে। তার কারণ এইখানে যাদেরকে ভর্তি করা যে যেই প্রসূতিদের, তাদের একদিকে ক্রিটিক্যাল কেয়ারের উন্নত পরিষেবা দরকার এবং অন্যদিকে নেফ্রোলজির যে সাপোর্ট সেটাও দরকার। এই এসএসকেএম হাসপাতালে নেফ্রোলজির সাপোর্ট রয়েছে সবচেয়ে ভালো এবং একই সঙ্গে তার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও সবচেয়ে ভালো সরকারি পরিকাঠামোতে, সেই কারণে তাদেরকে নিয়ে আসা হয়েছে। সন্দীপ যেমন বলছিল, প্রায় 3 ঘন্টার ওপরে কিছু সময় লাগে এই অ্যাডভান্সড যে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, সেটা করে তিনটে অ্যাম্বুলেন্সে তাদেরকে নিয়ে আসা হয়। অ্যাম্বুলেন্সে যেমন চিকিৎসক ছিলেন, তেমনই ছিলেন নার্সিং স্টাফ এবং পরিবারের লোকজনরা। এবং এখানে আনার পরে আমরা যেটা দেখলাম যে ভেন্টিলেটরি সাপোর্টে যারা আছে তাদেরকে খুব সতর্কতার সঙ্গে নামানোর চেষ্টা করা হয়। যদিও প্রথম যে রোগীরই প্রসূতি, তাকে নামানোর সময় আচমকা একটি ঝাঁকুনির ব্যাপার হয়, তবে সেটা সামাল দেওয়া হয়। এবং এই যে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, দেখতে পাচ্ছ অটো লোডিং স্ট্রেচার, সেই স্ট্রেচারে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ধীরে ধীরে ফেরত নিয়ে আসা হচ্ছে। এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে প্রসূতিদের যে নির্দিষ্ট যে কেবিন, নির্দিষ্ট যে আইসিইউ বেড, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ 2 জনকে সিসিইউতে এবং 1 জনকে আইটিইউতে স্থানান্তরিত করার কাজ সম্পূর্ণ হয়েছে এবং তাদের চিকিৎসা যাতে ঠিকঠাকভাবে হয় সেই বিষয়ে এখন মেডিকেল বোর্ড অপেক্ষা করছিল, তারাও সব প্যারামিটার্স দেখবেন। একেবারে ছিলাম, সমস্ত প্যারামিটার দেখা হবে এবং ওই যে 3.5 ঘন্টা দীর্ঘ পথ অতিক্রম করে নিয়ে আসা হয়েছে 3 জন প্রসূতিকে, ইতিমধ্যেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ভেতরে ভর্তি করা হয়েছে। সন্দীপ সরকার আরও জানাবেন। সন্দীপ, এই যে এই 3 জন প্রসূতি, তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর অসুস্থ তারা, এবং ইতিমধ্যে তাদের ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা এখন কিরকম রয়েছে তাদের? যে ভর্তি করা হলো, ট্রান্সফার করা হলো, শিফট করা হলো, চিকিৎসকরা কিছু জানাচ্ছেন? দেখো, এতটা পথ তারা এসেছেন, তাদের শারীরিক যে সমস্ত প্যারামিটার থাকে রোগীর, তাদের এই ট্রান্সপোর্টেশনের ফলে কিছু উত্থান পতন হতে পারে, সেই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে অবশ্যই চিকিৎসকরা ছিলেন, স্বাস্থ্যকর্মীরা ছিলেন সেই অ্যাম্বুলেন্সের মধ্যে, তারা নজর রেখেছিলেন। মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের গতি কমানো হয়েছে, খুব দ্রুত গতিতে, কিন্তু গ্রিন করিডোর মানেই যে একেবারে দুরন্ত গতিতে সেই অ্যাম্বুলেন্স মেদিনীপুর থেকে কলকাতায় চলে আসবে এমনটা কিন্তু হয়নি। অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালানো হয়েছে এবং অত্যন্ত সাবধানতার সঙ্গে আমরা দেখেছি যে কয়েকবার কিন্তু রাস্তায় অ্যাম্বুলেন্সকে থামানোও হয়েছে, থামিয়ে এবং সেই সময় রোগীকে কিছুটা ধাতস্থ করা হয়েছে এবং তারপর আবার অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়েছে। সেই অ্যাম্বুলেন্সগুলি এখানেই দাঁড়িয়ে রয়েছে, আমি যেখানে রয়েছে এসএসকেএম হাসপাতালের মেন ব্লকের সামনে। সেই অ্যাম্বুলেন্স থেকে রোগীদের নামানো হয়েছে, রোগীদের নামানোর পরে সেই অ্যাম্বুলেন্সগুলি আর কি আবারও ফিরে যাবে মেদিনীপুরে। কিন্তু আমরা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি যে চিকিৎসকরা আগে থেকেই প্রস্তুত ছিলেন, আগে থেকেই চিকিৎসকরা তারা সব রকম বন্দোবস্ত করে রেখেছিলেন। রোগীর আপৎকালীন পরিস্থিতিতে কি হতে পারে, রোগী যদি এখানে আসার পরে তার যদি অবস্থার অবনতি হয় তাহলে কি করণীয়, সেই সমস্ত বন্দোবস্তটা তারা আগাম সেরে রেখেছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে 3 রোগীকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, তাদের বড় সড়ো কোনো রকম দুর্ঘটনা এই যাত্রাপথের মধ্যে হয়েছে এখনো পর্যন্ত সেরকম খবর নেই। চিকিৎসকেরা তাদের পরীক্ষা করছেন, প্রত্যেককেই 3 রোগীকেই নিয়ে যাওয়া হয়েছে তাদের ওয়ার্ডে। 2 জনকে সিসিইউতে পাঠানো হয়েছে, 1
কয়েকজনকে আইটিইউতে রাখা হয়েছে। এই মুহূর্তে চিকিৎসক দল তারা প্রস্তুত ছিলেন, আগে থেকে তারা ওই 3 রোগীকে পরীক্ষা করছেন। আজকে তাদের আর ডায়ালিসিসের প্রয়োজন নেই। তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কী অবস্থা তা আরও একবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে নিয়ে তারপর তারা পা ফেলতে চাইছেন। ডায়ালিসিসটা লাগবে এখনও রোগীদের, তার কারণ 3 জনেরই কিডনির অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ, যে কারণে নেফ্রোলজির বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে। ডায়ালিসিস করার বন্দোবস্ত এখানে রয়েছে এসএসকেএম হাসপাতালে। সেই ডায়ালিসিস প্রক্রিয়া আগামীকাল আবারও হবে কিনা সেটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড আজকের পরে আগামীকাল সকালেও এই 3 রোগীকে দেখবেন এবং তারপরে তারা তাদের যে মেডিকেল বোর্ডের যে রিপোর্ট, সেই রিপোর্টটা স্বাস্থ্য ভবনকে বেলা 12টার মধ্যে তারা পাঠিয়ে দেবেন। সেরকমটাই কিন্তু স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক দিন রোগীর শারীরিক অবস্থা কী থাকছে তার রিপোর্ট বেলা 12টার মধ্যে স্বাস্থ্য ভবনকে জানানোর কথা এসএসকেএম এর তরফে। সে কাজই করা হবে। স্বাস্থ্য দপ্তরের কর্তারা তারাও খোঁজখবর রাখছেন এই গোটা প্রক্রিয়ার ওপর।